শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো ছাত্রছাত্রীবৃন্দ? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমরাও আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ জানাচ্ছি যে ওনার অশেষ রহমতে আবারও আজ আমি তোমাদের সামনে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। আমি সাজিয়া নাসরিন, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব তোমাদের পরিণতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের সরকার কাঠামো, সরকারের অঙ্গসমূহ। এর থেকে তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম গণতন্ত্র বলতে আমরা কি বুঝি, একনায়কতন্ত্র বলতে আমরা কি বুঝি, সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত বা দায়িত্বশীল সরকার বলতে কি বুঝি। আচ্ছা, পূর্ব পাঠের পুনরালোচনা একটু করে নিই, দেখি আমাদের পূর্বের পড়াগুলি আমাদের মনে আছে কিনা। তারপরে আমরা আজকে পাঠ ঘোষণা করবো ইনশাআল্লাহ আজকে আমরা কি পড়াবো। পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম আমরা খেয়াল করে একটু, গণতন্ত্র, একনায়কতন্ত্র ও সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা আলোচনা করেছিলাম। গণতন্ত্র কি, একনায়কতন্ত্র কি, সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা কি, বা দায়িত্বশীল সরকার বলতে আমরা কি বুঝি। তাহলে গণতন্ত্র বলতে আমরা পড়িয়েছিলাম যে গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে সরকারকে জনগণের সম্মতির উপর ভিত্তি করে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে যে সরকার রাষ্ট্র পরিচালনা করে তাকে বলি গণতন্ত্র। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস। তারপরে আসতেছে আমাদের একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র বলতে আমরা কি পড়িয়েছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, মনে না থাকলে একটু মনে করে দিচ্ছি। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো যে শাসন ব্যবস্থায়, যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রের সকল ক্ষমতা একজন ব্যক্তি বা একজন গোষ্ঠীর হাতে ন্যস্ত থাকে এবং ওনার প্রয়োজন মতো, ওনার সুবিধা মতো উনি রাষ্ট্রে যে কোনো সময় যে কোনো নীতি প্রণয়ন করেন এবং সেটা বাস্তবায়ন করেন। সেটা হচ্ছে আমাদের একনায়কতন্ত্র। আর মন্ত্রী পরিষদ বা সংসদীয় বা দায়িত্বশীল সরকার বলতে আমরা কি পড়িয়েছিলাম, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আরেকটা রূপ হচ্ছে সংসদীয় বা মন্ত্রী পরিষদ বা কি বলে দায়িত্বশীল সরকার হচ্ছে এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। সে ধরনের শাসন ব্যবস্থাকে বলে সংসদীয় বা মন্ত্রী পরিষদ বা দায়িত্বশীল সরকার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমরা আজকে যেটা আলোচনা করব আমরা আল্লাহ চাইতো সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। এই অধ্যায়টা আমাদের অনেক বড়। ইতিপূর্বে এর আগের শিক্ষা কয়েক বছর আগে
আমাদের এখন যে পাঠ্য বইতে আমাদের 10টা অধ্যায় আছে, আগে ছিল প্রায় 23টা 24টার মতো অধ্যায়। এর মধ্যে এই সরকার কাঠামো সরকার অঙ্গসমূহ থেকে অনেকগুলো অধ্যায় ছিল, এটাকে শর্ট করে একটা অধ্যায়ে নিয়ে আসা হয়েছে। যেমন এই জন্য আমাদের একটু ক্লাসের সংখ্যাটা মানে বেশি লাগতেছে। আমরা যদি এখন এই টপিকসগুলো না আলোচনা করে সামনে যাই তো আমরা কিছুই তাহলে বুঝবো না। সেজন্য আজকে অবস্থান রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে আমরা কি বুঝি, রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য, রাষ্ট্রপতি শাসিত সরকারের দোষাবলী, এবং পরিশেষে যদি আমি সময় পাই আলোচনা করবেন ইনশাআল্লাহ রাষ্ট্রপতি শাসিত এবং সম্প্রতি যে পড়ে আসলাম সংসদীয় বা মন্ত্রী পরিশাসিত সরকারের তুলনামূলক পার্থক্য, সেটা আলোচনা করবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনা করব রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে এমন এক ধরনের সরকারকে বোঝায় যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কার্যাবলীর জন্য সাধারণত আইনসভার নিকট দায়ী থাকে না। যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কার্যাবলীর জন্য সাধারণত আইনসভার নিকট দায়ী থাকে না, তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলা হয়। এ ধরনের শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং তিনি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকে না। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম কি সংসদীয় পদ্ধতি শাসন ব্যবস্থায়, সংসদীয় পদ্ধতি শাসন ব্যবস্থায় হচ্ছে শাসন বিভাগ তাদের কার্যাবলীর জন্য আইনসভার নিকট দায়ী থাকে, কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আরেকটি রূপ হচ্ছে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। তাহলে কি জানলাম? রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে কি বোঝায়? রাষ্ট্রপতি শাসিত সরকার হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে শাসন বিভাগ আইন বিভাগের নিকট তাদের কার্যাবলীর জন্য দায়ী থাকে না। এ ধরনের রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপতি সাধারণত আইন বিভাগের নিকট তাদের কোনো কার্যকলাপের জন্য দায়ী থাকে না। এ প্রসঙ্গে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী কি বলেছেন খেয়াল করো। N.R. গিলক্রিস্ট বলেন, রাষ্ট্রপতি শাসিত সরকার হলো ওই সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত এবং রাষ্ট্রপতি তার কাজের জন্য আইন পরিষদের প্রভাব মুক্ত, মানে আইন পরিষদ তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। সেটা হলো অধ্যাপক N.R. গিলক্রিস্টের মতে। অধ্যাপক J.W. গার্নার কি বলেছেন? যে শাসন ব্যবস্থায় নির্বাহী বিভাগ মানে শাসন বিভাগ তাদের কার্যকালের মেয়াদ এবং কার্যাবলীর জন্য আইনসভার নিয়ন্ত্রণ থেকে স্বাধীন ও নিরপেক্ষ থাকে। নির্বাহী বিভাগ মানে শাসন বিভাগ তাদের কার্যকাল এবং তাদের কার্যকলাপের জন্য আইনসভার নিয়ন্ত্রণ থেকে স্বাধীন ও নিরপেক্ষ থাকে, তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি একাধারে যেমন রাষ্ট্রপ্রধান তেমনি তিনি সরকার প্রধানও। তাকে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির কার্য পরিচালনার জন্য রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য একটা মন্ত্রী পরিষদ থাকে। রাষ্ট্রপতি খেয়াল খুশি মতো সেই মন্ত্রীদের কি করে নিয়োগ করেন। রাষ্ট্রপতি তার খেয়াল খুশি মতো তার ইচ্ছে মতো সেই মন্ত্রী পরিষদের মন্ত্রীদেরকে নিয়োগ দান করেন এবং তার ইচ্ছে মতো সেই মন্ত্রীদেরকে বরখাস্ত করতে পারেন। তাহলে আমরা কি জানলাম? রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে কি বোঝায়? রাষ্ট্রপতি শাসিত সরকার হচ্ছে রাষ্ট্রপতি এবং তার অনুগত মন্ত্রী পরিষদ যেসব কার্য পরিচালনা করবে তার জন্য রাষ্ট্রপতি আর মন্ত্রী পরিষদ হচ্ছে শাসন বিভাগের সদস্য, তার জন্য তারা আইন পরিষদের নিকট জবাবদিহি করবে না, এটা সংবিধানেই উল্লেখ আছে। এবং রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি একাধারে যেমন সরকার প্রধান তেমনি রাষ্ট্রপ্রধানও। আর মন্ত্রী পরিষদ একজন অনুগত মন্ত্রী পরিষদ থাকবে, সেই অনুগত মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে তার কার্যের জন্য
কার্য পরিচালনা করার জন্য সাহায্য সহযোগিতা করবে। রাষ্ট্রপতি তার ইচ্ছে মতো, তার ইচ্ছে অনুযায়ী, তার খেয়াল খুশি অনুযায়ী সেই মন্ত্রীদের নিয়োগ করবেন এবং খেয়াল খুশি মতো বা তার মনোমত অনুসারে সেই মন্ত্রীদেরকে তিনি বরখাস্ত করতে পারেন। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে আমরা কি বুঝি। এখন আলোচনা করব রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য। রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য। খেয়াল করো, এতক্ষণ আলোচনা করলাম রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে আমরা কি বুঝি। এখন আলোচনা করব রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার আরেকটি রূপ হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। এই পদ্ধতির সরকার ব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যা তাকে অন্যান্য সরকার হতে পৃথক করেছে। রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসক। কি রাষ্ট্রপতি শাসিত সরকারের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসক। রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসক। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় প্রশাসনিক চরম কর্তৃত্ব রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে। প্রশাসনিক চরম কর্তৃত্ব রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে। এরূপ সরকারে তিনি নামে ও কাজে রাষ্ট্রপ্রধান বা প্রকৃত শাসক। এরূপ সরকার ব্যবস্থায় তিনি প্রকৃত নামে ও কাজে প্রকৃত শাসক। তিনি জনগণের ভোটে নির্বাচিত হয় এরূপ ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতি শাসিত সরকারও জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হয়। যেহেতু রাষ্ট্রপতি সরকার ব্যবস্থায় প্রশাসনিক চরম ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতির হাতে ন্যস্ত, সেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি প্রকৃত শাসক। সরকার স্থিতিশীল হয়। 2 নম্বর বৈশিষ্ট্যটা দেখো, সরকার কি হয়? রাষ্ট্রপতি শাসিত সরকার কি হয়? সরকার স্থিতিশীল হয়। সরকার স্থিতিশীল হয়। এই ধরনের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সাধারণত সরকার স্থিতিশীল হয়, কেননা রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান হিসেবে রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হয় এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন। অভিশংসন প্রস্তাব ছাড়া, একটা প্রস্তাব আছে সেটা হলো তোমাদের পরের ক্লাসে আলোচনা করে দেবেন ইনশাল্লাহ, অভিশংসন প্রস্তাব ছাড়া আইনসভা রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করতে পারে না। রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করতে হলে বিশেষ পদ্ধতির মাধ্যমে অভিশংসন প্রস্তাব এনে তারপরে তাকে ক্ষমতাচ্যুত করা যায়। এজন্য সরকারের স্থিতিশীলতা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় অনেক বেশি। অনুগত মন্ত্রিসভা। এর পরেরটা আছে অনুগত মন্ত্রিসভা। অনুগত মন্ত্রিসভা। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য নন।
মন্ত্রীগণ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। রাষ্ট্রপতি যে কোনো ব্যক্তিকে মন্ত্রী নিয়োগ এবং যে কোনো মন্ত্রীকে যে কোনো সময় মন্ত্রিসভা থেকে অপসারণ করতে পারেন, কারণ অনুগত মন্ত্রিসভা জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে মন্ত্রীগণ নিযুক্ত হন না। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার সংবিধান অনুযায়ী, এবং মন্ত্রী পরিষদ সরকারের রাষ্ট্রপতির অনুগত থাকে এই জন্য যে রাষ্ট্রপতি মন্ত্রীদের নিয়োগ এবং বরখাস্ত করার চরম এবং চূড়ান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে। এই জন্য মন্ত্রিসভা আইনসভার নিকট অনুগত না থেকে মন্ত্রিসভা রাষ্ট্রপতির নিকট অনুগত থাকেন। আইনসভা নিয়ন্ত্রণ মুক্ত। আইনসভা নিয়ন্ত্রণ মুক্ত। যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় শাসন বিভাগের সদস্য কারা? শাসন বিভাগের সদস্য হচ্ছে রাষ্ট্রপতি এবং ওনার অনুগত মন্ত্রী পরিষদ। যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদ আইন বিভাগের সদস্য নয়, সেজন্য আইনসভার সমস্ত কার্যক্রম থেকে তারা নিয়ন্ত্রণ মুক্ত। তারা তাদের কার্যাবলীর জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়। সেজন্য রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি এবং তার অনুগত মন্ত্রী পরিষদ আইনসভার নিয়ন্ত্রণ মুক্ত। বিচার বিভাগের প্রাধান্য। আইনসভার নিয়ন্ত্রণ মুক্ত থাকলে বিচার বিভাগের প্রাধান্য। বিচার বিভাগের প্রাধান্য। আমরা জানি যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত। যেহেতু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথাই হচ্ছে সরকারের যে তিনটি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ রয়েছে, তারা প্রত্যেকের প্রভাব মুক্ত থেকে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। এটা হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রতিষ্ঠিত হলে সরকারের তিনটি বিভাগ যে রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, তারা প্রত্যেকের প্রভাব মুক্ত থেকে যার যার অবস্থানে থেকে দায়িত্ব সংবিধান অনুযায়ী তার উপর অর্পিত দায়িত্বগুলো অন্যের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করার এখতিয়ার তাদের রয়েছে। সেজন্য বিচার বিভাগের প্রাধান্য রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আছে। যেহেতু শাসন বিভাগ বিচার বিভাগের সদস্য নয়, শাসন বিভাগ বিচার বিভাগকে তাদের বিচার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থগিতের ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় বিচার বিভাগ স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারবে, এবং এই ধরনের সরকার ব্যবস্থায় জনগণ তাদের অধিকারগুলো ভোগ করতে পারবে খুব সফলভাবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। একটু আগে আলোচনা করলাম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত। এখন আমরা আলোচনা করব রাষ্ট্রপতি শাসিত সরকারের কয়েকটি গুণাবলী। রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণাবলী।
তোমরা একটু ভালো করে বাড়িতে আমি যে বুঝিয়ে দিচ্ছি বাড়িতে বইটা খুলে আবার একটু দেখো, তাহলে কি হবে, তোমরা বুঝতে সহজ হবে। আর আমি যদি যা বলে যাচ্ছি তা যদি তোমরা বই না দেখো, একটু খেয়াল করে না বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা কিন্তু ভুলে যাবে, কারণ একটু একটু জটিল জিনিসটা। সংসদীয় সরকার ব্যবস্থা পরে একটু এসে ক্লোজ করে দিও, হ্যাঁ, দেখি প্রশ্ন। তাহলে রাষ্ট্রপতি শাসিত সরকারের এতক্ষণ আলোচনা করলাম। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে কি বুঝি, রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য। এখন আলোচনা করব রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণাবলী নিয়ে। প্রথম আলোচনা করি স্থায়িত্ব। রাষ্ট্রপতি শাসিত সরকারের স্থায়িত্ব। গুণাবলী স্থায়িত্ব। এ সরকার অন্যান্য সরকারের তুলনায় অধিকতর স্থায়ী হয়, কারণ আমরা ইতিপূর্বে যে আলোচনা করেছিলাম সংসদীয় সরকার ব্যবস্থায়ও, যে সংসদীয় সরকার আইনসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ভোটের ভিত্তিতে যে কোনো সংবিধানে যে কোনো ধারা উপধারা পরিবর্তনও করতে পারে এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে অনাস্থা প্রস্তাব এনে তোমার সরকারকে উৎখাত ক্ষমতাচ্যুত করতে পারে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারের আইনসভার যে কোনো অনাস্থা প্রস্তাব এনে সরকারকে তার নির্দিষ্ট কার্যকালের নির্দিষ্ট মেয়াদের আগে তাকে সহজেই ক্ষমতাচ্যুত করা যায় না। ক্ষমতাচ্যুত করতে হলে বিশেষ পদ্ধতির সংবিধানের মাধ্যমে বিশেষ পদ্ধতির সাহায্যে অভিশংসন প্রস্তাব এনে তাকে ক্ষমতাচ্যুত করা যায়, কারণ রাষ্ট্রপতির হাতে একটা ভেটো প্রয়োগ ক্ষমতা রয়েছে, যার জন্য আইনসভার ক্ষমতাকে সংকুচিত করা হয়েছে। দ্রুত তারপর আসছে আমরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। কি পরেরটা আলোচনা করব, আমরা আলোচনা করলাম এখানে স্থায়িত্ব। এখন আলোচনা করব আমরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। কেন অন্যান্য সরকার কি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু অন্যান্য সরকারের তুলনায় রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি এবং ওনার মন্ত্রী পরিষদ যেহেতু আইনসভার সদস্য নন এবং তাদের কোনো কার্যাবলীর জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়, সেই ক্ষেত্রে সম্পূর্ণভাবে রাষ্ট্রপতি মানে শাসন বিভাগ আইনসভার প্রভাবমুক্ত থেকে যাচ্ছে। সেই ক্ষেত্রে যে কোনো রাষ্ট্রের যুদ্ধ, তারপর রাষ্ট্রের আন্তর্জাতিক সংকট এবং দেশের জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি যেহেতু আইনসভার সদস্য নন, সেহেতু আইনসভার উপর ভরসা করানোর দরকার পড়ে না, সেহেতু রাষ্ট্রপতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, দ্রুত আইন প্রণয়ন এবং তা বাস্তবায়ন করতে পারেন। কিন্তু দ্রুত সিদ্ধান্ত গ্রহণ জরুরি অবস্থা মোকাবেলায় উপযোগী। জরুরি অবস্থা মোকাবেলায় উপযোগী। দেশের জরুরি মুহূর্তে জরুরি পরিস্থিতিগুলো মোকাবেলা করতে রাষ্ট্রপতি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এবং যে কোনো নীতি বাস্তবায়ন করে জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে পারেন। দক্ষ যোগ্য ব্যক্তিদের সমাবেশ ঘটে। দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সমাবেশ ঘটে।
যুগ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি সাধারণত দক্ষ ও যোগ্য ব্যক্তিদের, মন্ত্রী এবং অভিজ্ঞ ব্যক্তিদের উনি উপদেষ্টা হিসেবে নিয়োগদান করেন। এক্ষেত্রে তাকে আইনসভার বা দলীয় সিদ্ধান্ত ও সম্মতের উপর নির্ভর করতে হয় না। উনি যাকে দক্ষ ও যোগ্য মনে করেন তাকে তিনি মন্ত্রী পদে নিয়োগদান করেন, এবং যাদেরকে তিনি অভিজ্ঞ মনে করেন তাকে তিনি তাদের উপদেষ্টা হিসেবে নিয়োগদান করে। এজন্য তাকে আইনসভা বা দলীয় সমর্থনের উপর নির্ভর করতে হয় না। এখন চলো আলোচনা করি রাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদ শাসিত সরকারের তুলনামূলক আলোচনা। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত সরকার ও সংসদীয় সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা। রাষ্ট্রপতি শাসিত সরকার এবং সংসদীয় সরকার আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার দুটি রূপ। কিভাবে? কারণ সংসদীয় সরকার ব্যবস্থা জনগণের ভোটে, সরাসরি ভোটে সংসদীয় সরকার নির্বাচিত হয় বা মন্ত্রিপরিষদ সরকার নির্বাচিত হয়। জনগণের সরাসরি ভোটে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গ্রহণ করে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায়। এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায়ও জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। তাহলে চলো আলোচনা করা যাক রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা। রাষ্ট্রপ্রধানের ক্ষমতা ও মর্যাদার ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানের ক্ষমতা ও মর্যাদার ক্ষেত্রে, রাষ্ট্রপ্রধানের ক্ষমতা ও মর্যাদার ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানের ক্ষমতা ও মর্যাদার ক্ষেত্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ভিন্ন ভিন্ন ব্যক্তি। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান ভিন্ন ভিন্ন ব্যক্তি। কারণ সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় একজন আলংকরিক রাষ্ট্রপ্রধান থাকে, উনি শুধু নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান, আর সরকার পরিচালনা করেন সরকার প্রধান। তাহলে সংসদীয় শাসিত সরকার ব্যবস্থায় সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান ভিন্ন ভিন্ন ব্যক্তি। আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি সরকার প্রধানও এবং রাষ্ট্রপ্রধানও, উনি রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান দুইটারই দায়িত্ব পালন করে থাকে। কিন্তু সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি শুধু নামমাত্র আলংকারিক হিসেবে উনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেন, উনি হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আর সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হচ্ছেন সংসদীয় সরকার ব্যবস্থায় দলের নেতা, সংগঠক ও সরকার প্রধান। আইনসভার সার্বভৌমত্ব।
পরের কোটেশনে আমি আলোচনা, কয় মিনিট আছে দেখেন স্যার। আইনসভার সার্বভৌমত্ব, রাষ্ট্রপ্রধানের মর্যাদা, ক্ষমতা ও মর্যাদার ক্ষেত্রে। তারপরে দেখো আলোচনা করি, পরেরটা হচ্ছে আইনসভার সার্বভৌমত্ব। আইনসভার সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব সার্বভৌমত্ব সম্পর্কে আমরা অবশ্যই জানি। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব হচ্ছে এমন একটি ক্ষমতা যার জন্য সরকার যে কোনো সময় যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীর উপর যে কোনো সময় যে কোনো নীতি রাষ্ট্রের প্রয়োজনে উনি প্রয়োগ করতে পারেন। তাহলে সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার সার্বভৌমত্ব অসীম এবং চরম। আইনসভার আস্থা হারালে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয়, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আইনসভা অনাস্থা প্রস্তাব এনে রাষ্ট্রপতি এবং তার মন্ত্রিপরিষদকে ক্ষমতাচ্যুত করতে পারে না। তাহলে সংসদীয় শাসন ব্যবস্থায় আইনসভার সার্বভৌমত্ব চরম, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আইনসভার সার্বভৌমত্ব চরম নয়। মন্ত্রীদের আইনসভার সদস্য হওয়া, মন্ত্রীদের আইনসভার সদস্য হওয়া। পরবর্তী আলোচনা কোটেশনটা হচ্ছে মন্ত্রীদের আইনসভার সদস্য হওয়া। মন্ত্রীদের আইনসভার সদস্য হওয়া। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ যৌথভাবে আইনসভার সদস্য। তারা সরাসরি আইন প্রণয়নে অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী আইনসভার বা সংসদের নেতা, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি ও মন্ত্রীগণ আইনসভার সদস্য নন। তারা সরাসরি আইন প্রণয়নে কোনো ভূমিকা রাখতে পারে না। সংসদীয় সরকার ব্যবস্থায় যেহেতু প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদ আইনসভার সদস্য, সেহেতু তারা সরাসরি আইন প্রণয়নে অংশগ্রহণ করতে পারে, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি এবং তার মন্ত্রিপরিষদ আইন প্রণয়নে সরাসরি অংশগ্রহণ করতে পারে না। জবাবদিহিতার ক্ষেত্রে পরবর্তী কোটেশন আমাদের জবাবদিহিতার ক্ষেত্রে। জবাবদিহিতার ক্ষেত্রে সংসদীয় শাসন ব্যবস্থায়, সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদ এককভাবে বা যৌথভাবে তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। পক্ষান্তরে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি এবং তার মন্ত্রিপরিষদ আইনসভার নিকট তাদের কার্যকলাপের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে না। আইনসভা ভেঙে দেওয়ার ক্ষেত্রে আইনসভা ভেঙে দেওয়ার ক্ষেত্রে
সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রধানমন্ত্রী আইনসভা ভেঙে দেবার জন্য রাষ্ট্রপ্রধানকে পরামর্শ প্রদান করতে পারেন। তার পরামর্শ রাষ্ট্রপ্রধান উপেক্ষা করেন না, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার আইনসভা ভেঙে দিতে পারেন না। সংসদীয় সরকার বা আমি আবারও বলি, সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধান আইনসভা ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপ্রধানকে পরামর্শ প্রদান করতে পারেন আইনসভা ভেঙে দেওয়ার জন্য। অবশ্যই রাষ্ট্রপতি ওনার পরামর্শ উপেক্ষা করতে পারেন না, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি আইনসভা ভেঙে দিতে পারেন না। জরুরি অবস্থা মোকাবেলায় জরুরি অবস্থা মোকাবেলায় জরুরি অবস্থা দেশের উদ্ভূত পরিস্থিতি, যুদ্ধ, আন্তর্জাতিক সংকট এবং দেশের যে কোনো জরুরি অবস্থা মোকাবেলার জন্য সংসদীয় সরকার যদি আইন প্রণয়ন করতে হয়, কোনো সিদ্ধান্ত নিতে হয়, তার জন্য সময় সাপেক্ষ, সময়ের ব্যাপার। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যেহেতু রাষ্ট্রপতি এবং তার মন্ত্রিপরিষদ আইনসভার নিকট দায়ী নয়, সেহেতু উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য যে কোনো যুদ্ধ, আন্তর্জাতিক সংকট এবং দেশের উদ্ভূত জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং তাৎক্ষণিক আইন প্রণয়ন এবং তা বাস্তবায়ন করতে পারে। তার জন্য আইন পরিষদের নিকট নির্ভর করতে হয় না। নমনীয়তা সংসদীয় বা মন্ত্রিপরিষদ সরকার ও সংবিধান নমনীয়, কেননা প্রয়োজন বোধে সংবিধানের ধারা, উপধারা, সরকারের নীতি ও সিদ্ধান্ত, এমনকি সরকারকে যে কোনো সময় আইনসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিবর্তন করা যায়। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে সংবিধান কিংবা সরকার পরিবর্তন করতে হলে সংবিধানের নির্দিষ্ট বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। সংসদীয় সরকার হচ্ছে নমনীয় প্রকৃতির, আর রাষ্ট্রপতি শাসিত নমনীয় প্রকৃতির নয়। সংসদীয় সরকারে যে কোনো সংবিধানের ধারা বা উপধারাগুলো পরিবর্তন করতে এবং সরকারকেও পরিবর্তন করতে হলে আইনসভার সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাব পাশ হলেই সেটা পরিবর্তন করা যায়। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে সংবিধানের ধারা, উপধারা পরিবর্তন এবং সরকারকে ক্ষমতাচ্যুত করতে হলে এক বিশেষ পদ্ধতির মাধ্যমে করতে হয়। সেজন্য সংসদীয় সরকার নমনীয় প্রকৃতির, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার নমনীয় প্রকৃতির নয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। খেয়াল করো, বারবারে চলে আসছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি রাষ্ট্রপতি শাসিত সরকার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত। ওখানে শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ তারা প্রত্যেকেই সংবিধান অনুযায়ী স্ব দায়িত্ব পালন করে অপরের হস্তক্ষেপ ছাড়াই। কিন্তু সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে আইন বিভাগ এবং শাসন বিভাগ পরস্পর সম্পর্কযুক্ত। আইন বিভাগের সদস্য যারা, শাসন বিভাগের সদস্য তারা। তাহলে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুপস্থিত, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপরই প্রতিষ্ঠিত। পদচ্যুতি প্রসঙ্গে দেখেন তো কয় মিনিট আছে, ওই যে ওখানে উঠতেছে লেখাটা। পদচ্যুতি প্রসঙ্গে রে নিয়ে আসেন মারুফরে। পদচ্যুতি
পদচ্যুতি প্রসঙ্গে সংসদীয় সরকার ব্যবস্থায় সরকারকে এবং তার মন্ত্রিপরিষদকে আইনসভায় অনাস্থা প্রস্তাব এনে তাকে পদচ্যুত করা যায়, কিন্তু মন্ত্রিপরিষদ শাসিত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আইনসভায় অনাস্থা প্রস্তাব এনে তাকে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় না। অভিশংসন প্রস্তাব ছাড়া তাকে প্রস্তাব কার্যকরী না হলে তাকে পদচ্যুত করা যায় না। তোমাদের এতক্ষণ আলোচনা করলাম আমি রাষ্ট্রপতি শাসিত সরকার কি, রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য, রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণাবলী, রাষ্ট্রপতি এবং সংসদীয় সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। তোমরা বাড়িতে বই দেখে বই খুলে আমার বলার সাথে একটু মিলিয়ে নিও। আশা করি বুঝতে অসুবিধা হবে না। যদিও বুঝতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করো কিংবা কমেন্টস করে জানাও কোথায় সমস্যা, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আর তোমাদের বাড়ির কাজ রইল, তোমাদের বাড়ির কাজ করো প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থায়। আমরা কী যেন আলোচনা করেছিলাম? সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা দায়িত্বশীল সরকার বা প্রতিনিধিত্বশীল সরকার। প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থায় আমি নিজেকেই নিজে শাসন করছি। ব্যাখ্যা করো তোমাদের বাড়ির কাজ এটা, যে প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থায় আমি নিজেকেই নিজে শাসন করছি। ব্যাখ্যা করো। আল্লাহ হাফিজ।